নমস্কার, পজিটিভ বার্তায় স্বাগত। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভিটি নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিন, রাখি উৎসবের দিন, এবং আজকে সবাইকে ভ্রাতৃত্বের, সম্প্রীতির, ভালোবাসার, সাম্যের, একতার বন্ধনে জড়িয়ে রাখার দিন। আজকে সেই দিন, যেই দিনের সেলিব্রেশন আমরা সারা বছর ধরে ভাবি, যেমন বলে গেছেন বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে সেই মিলনের দিন, এবং এই মিলনের দিন কোনো মেমেন্টো, কোনো গিফট নয়। এই দিনে মেমেন্টো গিফট বাদ দিয়ে প্রাণ দান করা হচ্ছে গাছের মাধ্যমে। আমরা আছি বহনগর বাজারে, এবং বহনগর বাজারের বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী রুমা দত্ত, তিনি এক যুগেরও বেশি সময় ধরে এই রাখি বন্ধন উৎসব করে চলেছেন, এবং এই রাখি বন্ধন উৎসবে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের, যেমন তিনি সমাজকর্মী, তিনি অত্যন্ত সমাজ সচেতন। তাই কোনো অন্য গিফট নয়, উপহার হচ্ছে গাছ, একটি প্রাণ, যে প্রাণ শত শত প্রাণকে, আমাদেরকে, সমাজকে বাঁচিয়ে রাখবে। দেখতে থাকুন এই রাখি বন্ধন উৎসব, সঙ্গে থাকুন পজিটিভ বার্তা। এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে, আরো প্রাণবন্ত করে। যে মানুষটা খুব 2600 মানুষের, আমরা যে ব্যক্তি কেন্দ্রিকতার মধ্যে মানুষ নই, আমরা যে এক প্রাণ, এক, শুধু এইটুকু পরিচয় নয়, একটা অন্ধকার গুহায় একটা দেশলাই, হ্যাঁ, একটা দেশলাই জ্বালালে যেরকম আলোকিত হয়ে যায় একটা গুহা, 1000 বছরের অন্ধকার একটা দেশলাইতে কিন্তু আলোকিত হয়ে যায়। আর সেই দেশ ভারতের জাগরণের কথা উঠে পৌর প্রধান এবং বিরাট দক্ষ সংগঠক, বড়নগরের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক, যার লোল্যান্ডের মাতৃ আরাধনা আমরা বারবার দেখি, মুগ্ধ হয়ে শুধু আমরা না, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, বলা বাহুল্য বিশ্বজনীন। ফলে এই মুহূর্তে দিলীপ নারায়ণ বসু, বড়নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং লোল্যান্ড, নেতাজি কলোনি লোল্যান্ডের দক্ষ সংগঠক দিলীপ নারায়ণ বসু, সুনুদাকে এই মুহূর্তে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে, কৃতজ্ঞতার বন্ধনে, হ্যাঁ সত্যি কোনই ছাড়িয়ে গেছে রাখির এই আয়োজন। সুনুদা বলে কথা, রাখির আয়োজন তো ছাড়াবেই, কারণ দুটো হাতও কম পড়ে যাবে আজকের এই সুনুদার জনপ্রিয়তা এবং সুনুদার ভাবনা সবসময়। এই মুহূর্তে রবীন্দ্রনাথ দত্তকে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বন্ধন। এমনি থেকে দেখতে গেলে কিছুদিন পরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, অথচ রাখি বন্ধন ঠিক তার কিছুদিন আগে স্ব ইচ্ছায় একটা বন্ধনের মধ্যে আমরা জড়িয়ে পড়তে চাইছি। এক অদ্ভুত বন্ধন, যেখানে কোনো স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব বেড়া জাল আমাদের চারিপাশে সেগুলো ভেঙে যায়। আপাত দৃষ্টিতে ভাই বোনকে রাখি বাঁধেন, কিন্তু বর্তমানে তো দেখতে পাচ্ছি ভাইয়েরাও বোনেদের রাখি বাঁধছেন। এটা একটা ভ্রাতৃত্বের বন্ধন। তো আমরা এসেছি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এটা মনে করি যে আমরা যখন রাখি বাঁধি, আসলে আমরা বাঁধি হাতে,
মানে একটু তৎপর হয়ে ফিজিক্যালি কিছু করে দিন। রক্ষার কথা এই আমরা মুহূর্তে বলি যে জয়ন্ত ভাই রায়, বোনকে ফিজিক্যালি জয়ন্ত রক্ষা রায় করা, বর্ণগর কিন্তু পৌরসভা মেন্টালি রক্ষা পারিষদ করার যে সদস্য ব্যাপারটা, সেই ব্যাপারটা মাননীয় শ্রী আজকে নেই। জয়ন্ত রায়কে তো আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী হাতে ঈশ্বরী রাখি পরিয়ে বিশ্ববিদ্যালয় মনে করি কৃতজ্ঞতা আমরা জানাচ্ছেন। সবাই ঈশ্বরের সন্তান, কৃতজ্ঞতা সকলে জানাচ্ছেন ভাই ভাই, রুমা এবং দত্ত। সেই সম্পর্ক হচ্ছে এবং আত্মার একই সম্পর্ক, সঙ্গে অর্থাৎ আত্মিক সম্পর্ক। আর এই দেহের মাননীয় শ্রী বন্ধনকে জয়ন্ত রায় অতিক্রম করে যখন হাতে সেই আত্মার আত্মিক বন্ধন হয়, রাখি তখন পরিয়ে সেটা কৃতজ্ঞতা হলো জানালেন প্রকৃত বন্ধন। শ্রীমতী এবং তার রুমা সাথে দত্ত, সাথে বরানগর যখন পৌরসভার আমাদের পারিষদ সম্পর্ক সদস্য। স্বয়ং পরমপিতা পরমাত্মা ভগবানের সাথে আবদ্ধ হই আমরা, সেই যে বন্ধন, রয়েছেন মিলনের দেবাশিস যে কয়াল, বন্ধন, বিশিষ্ট সেই রাজনৈতিক বন্ধনকে ব্যক্তিত্ব। মনে করে আমরা সবাই আচ্ছা, 30 সকলের নম্বর ওয়ার্ডের মঙ্গল সভাপতি। কামনা করে রাজনৈতিক এই বন্ধন ব্যক্তিত্বই তো উদযাপন হলেন করি, নাকি? রাখি বন্ধন। সন্ধে রাখি বন্ধনের আগে পরে রক্তদান শিবির, হেলথ চেকআপ, বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে। রুমা দত্ত ও কাউন্সিলর হওয়ার আগে যে জিনিসগুলো দেখেছিল, আমি কিন্তু আমার অফিসে একদিন আলোচনা করছিল, এক না একদিন রুমা দত্ত এর থেকে বড় যা করছে এখন মানুষের সেবা করার জন্য একটা এগিয়ে যাবে। তাই আজকে ভগবান ওকে এই জায়গা পৌঁছেছে, মানুষ আরও বেশি করে কাজটা করবে। অনেক মহিলা, আমি আর নাম বলছি না কেন, তৃণমূল কংগ্রেসের সুন্দর, সবটাই সুন্দর অনিন্দ। যাই হোক, মাননীয় শ্রী অনিন্দ চৌধুরীকে এই মুহূর্তে রাখি পরিয়ে, ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে নিচ্ছেন রুমা দত্ত। ওইদিকে ভ্রাতৃত্বের বন্ধন চলুক, আর এদিকে আমরা কমলায়নের কথা একটু শুনি। দেখুন, মাননীয় শ্রী কমলায়ন এই বাংলা থেকে জন্ম নিয়েছিলেন পৌর প্রতিনিধি ক্ষুদিরাম, এই বাংলা থেকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতবর্ষে ব্রিটিশদের তাড়িয়ে এই বাংলা এগিয়েছিল। তা বাঙালিদের শেষ করার মতন ভারতবর্ষে কারো ক্ষমতা নেই। বাঙালি নিজে অস্তিত্ব রেখেছে। বাঙালি কিন্তু পশ্চিম বাংলা ভারতবর্ষকে যে আদর্শ রাস্তাটা দেখিয়ে দেয়। তা আজকে পশ্চিম বাংলায় মানুষ जो बंगाली से लड़ेगा वो चूर चूर हो जाएगा। বাঙালি কালচার, বাঙালি মানুষ, বাঙালি মিষ্টি মানুষ, তারা সব সময় মানুষকে নিয়ে থাকেন। কিন্তু এটাও ঠিক, যারা মনে করছেন বাঙালি কালচারটাকে শেষ করার চক্রান্ত করছেন, বাংলাকে অপমান করার চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারী একজন বাঙালি আমি মনে করি না তাকে। সে যদি আজকে রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে বলেন জয় বাংলা, তাকে লজ্জা লাগে জয় বাংলা বলতে গেলে। কি বাঙালি আছে? আমি মনে করি না কেউ বাঙালি আছে। বাঙালি কালচারটা ওর মধ্যে নেই। শুধু রাজনীতি করছে না, বাংলা সম্বন্ধে ভাবছে না, বাঙালি সম্বন্ধে ভাবছে না, পশ্চিম বাংলাকে অপমান করছে ভারতবর্ষ অন্যান্য রাজ্যে। আমরা সবাই এক জায়গা হয়ে এর প্রতিবাদ করব আগামী দিনে। মমতা ব্যানার্জি যেভাবে বাংলা মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু পশ্চিম বাংলায় মানুষকে নিয়ে পশ্চিম বাংলায় ভারতবর্ষে 1 নম্বর অবস্থান করবে, দেখবেন আপনারা। ভারী মানুষের জন্য ভারী গাছ, তাই তো? তাই তো? হ্যাঁ, ভারতের জাগরণের কথা উঠে মঞ্চে উপবিষ্ট বরানগরের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষজন, বিশেষত রাজু ঘোষ আছেন, রুমা দত্ত অর্গানাইজার আছেন, আমার সঙ্গে 22 নম্বর ওয়ার্ড থেকে এসছে রানা আছে, এবং আপনারা সকলে। রাখি বন্ধন অনুষ্ঠান একটা অন্য মাত্রার অনুষ্ঠান। ইংরেজরা আমাদের বাংলাকে ভাগ করার চেষ্টা করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন এই রাখি বন্ধনকে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। বাংলার মাটি, বাংলার জল জন্য আমাদের বাংলার মানুষ যেন আরো বেশি সচেষ্ট হয়, আর কোনো অভয়াকাণ্ড না হয়। আপনারা ভাববেন না আমরা আজকে রাখি বন্ধন করছি বলে যারা যে ছিলাম, তো সেই জন্য আজকে দিনে আর নিবে রাখি বন্ধন উৎসব মিলাবে মিলিবে বরানগরের প্রত্যেকটা যাবে না জায়গায়, ফিরে বাংলার প্রত্যেকটা এই কোণে ভারতে এই সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মহামানবে ভালোবাসার উৎসব হচ্ছে। কি বলবেন? রাখি বন্ধন উৎসবই তো সম্প্রীতির উৎসব, ভালোবাসার উৎসব, ভাই বোনের মধ্যে যে মেলবন্ধন এর উৎসব।
এবং সমগ্র মানব জাতির একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়ে সারা ভারতবর্ষের মানুষ আজকে রাখি বন্ধন উৎসব পালন করছে। এটা আমাদের কাছে সত্যি কথা বলতে কি খুবই একটা গর্বের দিন, ভালোবাসার দিন, সম্প্রীতির দিন। কিন্তু এই যে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আজকে আমরা বিভিন্ন জায়গায় বার্তা দিচ্ছি যে আমাদের যে বাংলা ভাষার উপর আঘাত আনছে, সেটা কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা আমরা বাঙালি, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষের যে ওই অস্মিতাকে আঘাত এনেছে, আমরা কিন্তু এ নিয়ে প্রতিবাদে সামিল হব। এটাই আজকে আমাদের কাছে বড় বার্তা। অনেক ধন্যবাদ অংশগ্রহণের জন্য এবং ধন্যবাদ তার চট করে বলে দাও, জাম লেগে গেছে। এটা আমার দ্বিতীয় বছর এবং রুমাদির এখানে আমি গত বছরেও এসেছিলাম। আলপনাদি সহ রুমাদি সবাই রয়েছে এখানে, আমাদের টাউন প্রেসিডেন্টও এসছেন এবং এইভাবেই ভালোবাসার বাঁধনে আমি সবাইকে বেঁধে রাখতে চাই এবং ঐক্যের বাঁধনে আমি বেঁধে রাখতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই। বাংলার মাটি শান্তির মাটি, এই আহ্বানই আমি জানাতে চাই সবাই। আজকে কাউন্সিলর হয়েছি বলে না, আমি যখন থেকে কংগ্রেস করতাম তখন থেকেই রাখি বন্ধন উৎসব এই বড়নগর বাজারেই আমি করি এবং আমি এটাই মনে করি যে আমি হয়তো এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর এইভাবে হয়তো করতে পারতাম না যদি জনগণের মানুষের ভালোবাসা না পেতাম। আমি এই 33 নম্বর ওয়ার্ডই বলুন বা 28 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলারা আমার সঙ্গে রয়েছেন, কর্মীরা ভাইয়েরা আছেন, তাদের ভালোবাসাতেই তাদের সহযোগিতাতেই আজকে আমি 12 বছর পেরিয়ে 13 বছরে পা দিলাম। আজকে আমি এই রাখি বন্ধন উৎসব করতে পারছি এবং ভবিষ্যতেও আশা করি যে আমার সঙ্গে যদি 28 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা ভাই বোনেরা আমার সঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই আরও এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব। আজকে সন্ধেবেলা 8টার সময় 28 নম্বর ওয়ার্ডে আমার দর্জিপাড়ার মুখেতে, ওটা আমার যেহেতু ওয়ার্ড, এটা আমার হোম ওয়ার্ড 33 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডেও সন্ধেবেলা রাত্রিবেলা 8টার সময় ওখানে আবার রাখি বন্ধন উৎসব করা হবে। ওখানে সমস্ত মানুষদের, আমার ভাইদের বোনেদের সবাইকেই আমরা রাখি পরাবো এবং কিছু মিষ্টিমুখ করা হবে। এই রাখি বন্ধন উৎসব 1905 সালে শুরু হয়েছিল, আজকে তার প্রাসঙ্গিকতা নিয়ে কি বলবেন? তার প্রাসঙ্গিকতা নিয়ে এটাই বলবো যে এই রাখি বন্ধন